7ই ডিসেম্বর কক্সবাজার সফরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তরুণ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছেন, প্রধানমন্ত্রীর জনসভা পরিণত হবে জনসমুদ্রে। কক্সবাজার থেকে এস্তে ফারুকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 5 বছর পর আগামীকাল 7ই ডিসেম্বর কক্সবাজার সফরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সাজানো হয়েছে পুরো শহর। তরুণ ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড পোস্টারে ছেয়ে গেছে শহরের আশপাশ। সড়ক উপসড়কগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। আগামীকাল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কক্সবাজারকে একটি আধুনিক ও বিশ্বমানের পর্যটন নগরী গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 লক্ষ কোটি টাকা ব্যয়ে 2000 কক্সবাজার রেললাইন, আন্তর্জাতিক বিমানবন্দর, নাফ ট্যুরিজম পার্ক এবং সাবরাং ইকো ট্যুরিজম পার্ক সহ বাস্তবায়ন করছেন 12টিরও বেশি মেগা প্রকল্প। এসব মেগা প্রকল্পের মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ শেষ হবে আগামী 2023 সালের মধ্যে। পর্যটন নগরীর উন্নয়ন রূপকার প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ পুরো কক্সবাজারবাসী। তাই তো তাকে একবার কাছ থেকে দেখার জন্য সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ আর উদ্দীপনা। লক্ষ লক্ষ মানুষ সেদিন আমরা সেখানে সমবেত হয়ে শেখ হাসিনাকে স্বাগত জানাবো। নৌকায় ভোট দিয়ে জেলার প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে পুনর্বার প্রধানমন্ত্রী নির্বাচিত করব। ওনার কথা শোনার জন্য শ্রমিকরা কর্মবিরতি পালন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীকে বরণে আওয়ামী লীগের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন জেলা আওয়ামী লীগের এই নেতা। আওয়ামী লীগ থেকে আমরা চিঠি, লিফলেট, পোস্টার এবং ভিআইপিদের জন্য চিঠি সব জায়গায় আমরা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সার্বিক নিরাপত্তার কথা জানালেন পুলিশের এ কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে কক্সবাজারের যে অংশ বা তৎসংলগ্ন যে এলাকাগুলি আছে আমরা বলতে পারি যে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রেখেছি। প্রধানমন্ত্রী কক্সবাজারকে যা দিয়েছেন বাংলাদেশের কোনো জেলা তা পায়নি। এখন কক্সবাজারবাসীর দেয়ার পালা, বলছেন এই সংসদ সদস্য। কক্সবাজারকে তিনি যা দিয়েছেন বাংলাদেশের কোনো জেলা তা পায়নি। এখন কক্সবাজারবাসীর দেয়ার পালা। অপরদিকে আগামীকালের জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে জানালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এই নেতা। কক্সবাজারে যে পরিমাণ উন্নয়ন অগ্রগতি হয়েছে, যে পরিমাণ উন্নয়ন কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে, যার জন্য কক্সবাজারবাসী তারা গভীরভাবে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে আমরা মনে করছি যে আগামী 7ই ডিসেম্বর যে জনসভা হবে এটা একটা জনসমুদ্রের রূপ নেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফর আগামী নির্বাচনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।